জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ দুই তৃণমূল নেতার জমি থেকে উদ্ধার 3টি দোনলা বন্দুক ও কার্তুজ। দিন কয়েক আগে উত্তর 24 পরগনার মসলন্দপুর এলাকায় দুই দাপুটে তৃণমূল নেতা অজিত সাহা এবং তার ভাই সুজিত সাহাকে গ্রেফতার করেছিল পুলিশ এবং দুই ভাইকে জেরা করে বিশাল পরিমাণের কিন্তু এই অস্ত্র শস্ত্র উদ্ধার হয়, যা একেবারে জমিতে পুঁতে রাখা হয়েছিল। পুলিশের হাতে বন্দী অজিত সাহা ও সুজিত সাহা তৃণমূলের দাপুটে নেতা দুই ভাই, যারা আবার জ্যোতিপ্রিয় মল্লিকের হয়ে পুরো হাবড়া শাসন করত বলে অভিযোগ। উত্তর 24 পরগনার মসলন্দপুরের শক্তিনগরে ঘেরা দেওয়া বিশাল জমিতে পুলিশের তল্লাশি অভিযান, আর সেখানেই একে একে উদ্ধার 3টি দোনলা বন্দুক ও কার্তুজ। পাতিল দিয়েছি, এই কাজ শেষ হয়েছে মাছ দিয়েছি। তোলাবাজি, আর্থিক জালিয়াতি এবং দুর্নীতির একাধিক গুরুতর অভিযোগে দিন কয়েক আগেই পুলিশ অজিত সাহা ও সুজিত সাহাকে গ্রেফতার করে। অজিত সাহা উত্তর 24 পরগনা জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ। শুক্রবার বিকেলে ঝড় বৃষ্টির মধ্যেই দুই ভাইকে নিয়ে জমিতে পৌঁছয় পুলিশ। স্থানীয়রা অজিত ও সুজিতকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দিতে থাকে। চোরকে তো চোর বলবেই না, এই এখানে অনেকের জমি আছে, সেটা জোর করে এটা নেওয়া হয়েছে। যখন জোর করে নেওয়া হয় তা সেটা তো চুরি করাই হয়, তা চুরি করে নিয়েছে বলেই চোর চোর স্লোগান সবাই দিচ্ছে। স্থানীয়দের দাবি, সপ্তাহখানেক আগেই রাতের অন্ধকারে জমিতে দেখা গিয়েছিল সুজিত ও অজিতকে। সেদিন তারা আগ্নেয়াস্ত্রগুলো লুকিয়ে রাখতে পারে বলে মনে করা হচ্ছে। শুক্রবার দিন 8:30 9টার দিকে ওনার একটা গাড়ি ঢুকে ওখানে দাঁড়িয়েছিল। এখানে কোনায় এটা হচ্ছে 3টে দোনলা বন্দুক আর সাথে কিছু কার্তুজ পাওয়া গেছে। বিজেপির দাবি, এই দুই ভাই যে সন্ত্রাস তৈরি করেছিল তার বিস্তার প্রশাসন ভেঙে দিয়েছে, আর যেটুকু বাকি আছে সেটুকুও ভাঙা হবে বলে দাবি তাদের। তাদেরকে রীতিমতন জোরপূর্বক উচ্ছেদ করে সেখান থেকে জমিগুলো কেড়ে নেওয়া হয়েছে। বৃহৎ দামে প্রমোটারি রাজ চলছে, বিভিন্ন সিন্ডিকেট রাজ চালিয়েছে। এই প্রশাসন মস্তান্দপুরের ক্রাইমকে ধ্বংস করে দেবে আগামী কয়েক মাসের মধ্যে। অস্ত্রগুলো কি কারণে লুকোনো ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। রাজনৈতিক হিংসা ছড়াতে নাকি অন্য কোনো বড়সড় অপরাধমূলক কাজের উদ্দেশ্যে তা জানতে ধৃতদের দফায় দফায় জেরা করা হচ্ছে। মনোজ মণ্ডলের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।